সো গাইস চলে এলাম আমরা রাজশাহীর বিখ্যাত আম খেতে, আমের বাগানে। সো আমার সাথে আমার ফুল ভাই ব্রাদাররা আছে, আর আমাকে আমের বাগানে নিয়ে আসছে। কিন্তু এখন তো আমের সিজন না, আমরা আম খাচ্ছি। তো যাই হোক, সবাই মিলে এখন আমরা আম খাবো, মজা করবো, গল্প করবো, রাজশাহীর সেই ভালোবাসার এটাই বুঝছেন তো গাইস। বাংলাদেশের যারা আছে এই আম যদি এটা হচ্ছে ওয়ার্ল্ডের সেরা আম কিন্তু রাজশাহীতে পাওয়া যায়। বিশ্ব বিখ্যাত আম কিন্তু রাজশাহী থেকেই যায়। তো আমাদের পছন্দের আম আমরা এখন খাওয়া শুরু করবো। এই জায়গায় দুই রকমের আম আছে, এটা হচ্ছে ফজলি আম আর এটা হচ্ছে গৌরমতি আম। কি মতি? গৌরমতি না মানে হ্যাঁ এমন ভাবে কইছি কি মতি না, কোনদিন আমার ভুল হইছে। তুই কোনদিন সঠিক বলছ? সব সময় আমার ভাই আন্ডার এস্টিমেট করে ভাই, এটা তো হইলো না ভাই। আমি কোটা কি আছে তো এমনই সব সময় ভুলে কই ভাই। লাল গাইস আমি রাজশাহীর ভাষা শিখবো আস্তে ধীরে, আমাকে শেখাবো না তোমরা? মামুর বেটা বলছে, বললে পরে বলবেন বলছি না, তাই বললেই তো আবার বলবেন যে বলছে। আমি একটা কথা বলে রাখি, আমি রাজশাহীর আঞ্চলিক ভাষা নেক্সট টাইম শিখবো। সো আপনারা আমাকে রাজশাহীর আঞ্চলিক ভাষা শেখাবেন। একটা ভাষা শিখো যেটা আমি পারফেক্টলি বলতে পারবো। কি বলছো মামুর বেটা? মামুর বেটা পাইতে পারছি না বলছো মামুর বেটা বাঁচতে পারছি না। এই যে জোস এটা হইছে, কাকে লাড়তে কাকে লেড়েছেন, কাকে লেড়েছো এরকম, কাকে লেড়তে কাকে লেড়েছো। কেমন লাগতেছে বলতো? তোর যদি অনেকটা ডেয়ার দে কেমন হবে? ডেয়ার বয় এবার যদি তুই হস কেমন হবে? মানে আমার খুব ইচ্ছা রাহিকে ডেয়ার দেওয়া। ওকে ফাইন ডেয়ার। তুই আম খাবি না? আমটা অর্ধেক পথে যায় যে আমি খামু না ভাই, আমটা অভিশাপ দিব আমার ভাই। আমটা এটা ডেয়ার চাচ্ছে যে তুই আম না খা। বারবার খাইছিস তো প্রথম। ওরে এত সুন্দরভাবে কামড় দিয়ে আমি খাইছি ভাই, ওই বারবার কইতেছি ভাই আমার সুন্দর করে আপনি খান ভাই। কি কম ভাই? আরে তাহলে আরেকটা ডেয়ার দে, গাছে উঠতে পারো? আমার এই শরীর দেখলে মনে হয় ভাই আমি জীবনে গাছে উঠছি। তাহলে ডেয়ার দিতে গাছে উঠবি আজকে। এই ডেয়ার ভাই এই গাছে উঠতে হইব। হ্যাঁ আমি আরো 1 কেজি আম দেব। আচ্ছা আমি একটা 1 কেজি আম দিব, আমরা গাছে উঠাবো সবাই। এরপর ডেয়ার হইতেছে যে তুই কেমনে নামবি এটা তোর উপর, উঠাবো আমরা, নামার দায়িত্ব তোর। ভাই এই মোটা গাছ আমার দ্বারা পসিবল না উঠা। হ্যাঁ এই গাছ আমার তো মোটা, আপনি দেখেন। তো গাইস এখন আমরা রাহিকে এই গাছে উঠাবো, এরপর ডেয়ার দিব যে ওকে নামা, কে নামতে পারে কিনা সবাই মিলে। আমার সবাই এমনি যত মানুষ সবাই আমরা গাছ মধ্যে পড়লে কে ডেড হইছে না আরেকদিন পারো না ভাই। চলো আরেকবার লাস্ট ট্রাই। আমরা রাইড ডেয়ার কমপ্লিট করে ফেলেছি। আমি যেটা চিন্তা করছি যে আপনারা রাহিকে অনেক ভালোবাসেন। রাহি তুমি থাকো ভাইয়া, আমরা এখন সবাই যাচ্ছি হোটেলের দিকে, কারণ আমাদের রাজশাহী ব্লগ মোটামুটি শেষ। আমি আসলে এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারিনি রাজশাহীটাকে, কারণ রাজশাহী অনেক সুন্দর, অনেক বড়। তৈদ আফ্রিদির মতো 100 তৈদ আফ্রিদি আসলেও রাজশাহীটাকে রিপ্রেজেন্ট করা সম্ভব না। যতটুকু পারছি আমি চেষ্টা করেছি। সারা জীবন নোয়াখালীতে ডাব চুরি করে বড়, এই জায়গায় এক কথা আম গাছ উঠতে পারছ না। আমি তো ডাব চুরি করি, আমি করাইতাম কিন্তু আমার নাম আইবো কে তাইলে? এটাই পড়ছে আর তুই আমার খুব ইচ্ছে। আমি আটকে গেছি রে ভাই, আমি আর কেমনে বাদি উপর থেকে উঠুম? আরে সিপাত আটকে গেছি আমি। না আমি সিপাত আটকে গেছি, সত্যি সত্যি বাস্তব। না ভাই ভাই আসলে আটকে গেছো? হ্যাঁ আসলে আটকে গেছি সিপাত মাইতে। আমার বেজি মাইতে ব্যথা ভাই। না ভাই তো অনেক ঝামেলা হইতেছে এখন, গাছে তুলছে কিন্তু গাছে আটকে গেছে। এটাও ভাই ওরে যে নামাইতে যাবে তার হাত পা ভেঙে যাবে। হবে না এই যে ভাই এই আমার পজিশন দেখছেন, আমি কিন্তু একদম এমন এক সিপার মধ্যে আটকেছি। এখন কোন সিপাত আছি আমি একমাত্র আমি ছাড়া, আল্লাহ ছাড়া কেউ জানে না। না পারতেছি লড়তে, না পারতেছি চড়তে ভাই, কঠিন একটা সিপার মধ্যে আছি আমি এখন। তোর এক্সপেরিয়েন্স কি বল ভাই? এই যে আমার এম ধরেছেন, আসলে তো হার্টবিট কাঁপতেছে, কিসের ব্যাপারটা বলতো? না পারতেছি এই দিক থেকে উঠতে, না পারতেছি লড়তে। এই যে আমার এখন বল আম খাবি নাকি ডেয়ার করবি? আম খাওয়াই ভালো।